হ্যালো দোস্ত, নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি। তো এখন বেজে গেছে 10:45 মতো। আজকে ভিডিও 10:45 থেকে শুরু করেছি। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে এই যে একটু বড় চেন পরে, লাল লাল ড্রেস পরে, হালকা একটু লিপস্টিক লাগিয়ে শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তো যাই হোক, বেশি বক বক করবো না, শুরু করে দিচ্ছি। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, বাড়ির অনেক কাজ পড়ে আছে, জামা কাপড় কাচতে হবে, খাওয়া দাওয়া, মোছা ধোয়া, অনেক কাজ পড়ে আছে। তো শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটা দেখুন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন শুরু করছি, সঙ্গে থাকুন। তো এখন সময় হয়ে গেছে ওই 12টা মতো। এক্ষুনি আমি লাঞ্চ করে নিলাম। সকাল থেকে ব্রেকফাস্ট সেরকম কিছু হয়নি, শুধু হচ্ছে চা খেয়েছিলাম, চা আর চিপস। তো তাই এখন রান্না টানা হয়ে গেছিলো, তাই একদম লাঞ্চ করে নিলাম। দুপুরের খাওয়া শেষ করে এলাম। এই জামা কাপড়গুলো কাচবো। এগুলো দুদিন ধরে ডোবানো ছিল, রোদ ভালো দেয়নি বলে এগুলো আমার কাচা হয়নি। তো আজকে আমাকে ফাইনালি এগুলো কেচে রোদে দিতেই হবে। কারণ হচ্ছে যে এই দেখুন, আজকে রোদটা একদম চড়া, নেক্সট লেভেল রোদ উঠেছে। তো সেই জন্য আজকে আমাকে হচ্ছে জামা কাপড়গুলো কেচে রোদে দিতেই হবে, তা না হলে কিন্তু আর জামা কাপড় শুকনো হবে না। তো সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলোকে কেচে রোদে দিয়ে দিই। আজকে রোদটা বেশ ভালো উঠেছে। আর জামা কাপড়গুলো কদিন ধরে ডোবানোই ছিল, মনে হয় না হলে নষ্ট হয়ে যাবে। 2-3 দিন জামা কাপড় ডুবিয়ে রাখলে তো পচে গলে একদম শেষ হয়ে যাবে। তো চলুন জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে কাচি। রোদ একদম দারুণ রোদ। আর ওই যে দেখুন, উপরে সূরজ মামা জল করছে, প্রচণ্ড পরিমাণে ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছে। তো আমাকে বলছে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে নেয়, না হলে তো জামা কাপড় শুকনো হবে না। তো চলুন এগুলোকে কেচে ছাদে রোদে দিয়ে আসি, পরে তখন দেখা হচ্ছে। ধুর, আর ভাল লাগে না, ঢাকা দিচ্ছে আবার রোদ উঠছে, ঢাকা দিচ্ছে আর রোদ উঠছে। এই যে আমি এক্ষুনি কেচে নিয়ে ছাদে এলাম, এক্ষুনি আবার রোদটাকে দিল ঢেকে। জানি না আমার এই লেগিংস, প্যান্ট, জামা কাপড় কি করে শুকবে। এদিকে লেগিংসগুলো দিয়েছি, আরও 2-1টা লেগিংস কাচতে বাকি রয়ে গেছে, ওগুলোকে খুঁজে পেলাম না। আর এদিকে সব জামা কাপড়, কুর্তি টুর্তি, সব টপ ফপগুলোকে, নাইটি টাইটিগুলোকে এদিকে মিলেছি। তো জানি না শুকনো হবে না কি হবে, আমি বলতে পারছি না। কারণ বারবার সূরজ মামা একটু করে বেরোচ্ছে আর বাদলের আড়ালে গিয়ে লুকিয়ে যাচ্ছে। কি যে বলবো সূরজ মামাকে, আজকে অন্তত একটু ঠিকঠাক বেরিয়ে থাকো, জামা কাপড়গুলো শুকনো হয়ে যাক। তো যাই হোক, ঢেকে দিলেও মোটামুটি একটু হাওয়া, হালকা হালকা একটু হাওয়া বইছে। হাওয়ার মধ্যে মনে হয় জামা কাপড়গুলো শুকে যাবে। শুকে গেলেই ভালো, তা না হলে এগুলোকে আমি কোথায় নিয়ে গিয়ে রাখবো, রাখারও তো জায়গা নেই। তো যাই হোক চলুন এখন নিচে যাই। লাঞ্চ টাঞ্চ তো হয়ে গেছে, ঘরটোর মুছবো আর এলোমেলো জিনিসগুলোকে গুছোবো। আর হচ্ছে নিজে একটু স্নান টান করবো, তারপর তৃষানবাবুকে পড়তে বসাবো। তো চলুন নিচে চলে যাই। দুটো বদমাশও আমার সঙ্গে এসছে। এই তোরা কোথায়? চ চ চ নিচে চ। এখন সময় হয়ে গেছে 6টা। ছাদে জামা কাপড় মিলে দিয়ে আসার পর ভিডিওটা আর বানাতেই পারিনি, এত মাথাটা ঘোরাচ্ছিল না, আমি শুয়ে পড়েছিলাম। তো এখন তো প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে, রোদ তো শেষ হয়ে গেছে, জামা কাপড়গুলো তো তুলতে হবে, সেই জন্য ছাদে চলে এসেছি। এই যে আমার সব জামা কাপড় সব প্রায় শুকনো হয়েই গেছে। ফৌজি সাহেব চলে যাওয়ার পরই শরীরটা না বড্ড অসুস্থ হয়ে গেছে, মাথাটা যেন ঘুরেই যাচ্ছে, প্রেশার লো হয়ে গেছে না কি আমি কিছু বলতে পারবো না। সেই কারণে তখন আর ভালো করে জামা কাপড় কাচা হয়নি, কিছুই কাচা হয়নি, সব নোংরা হয়ে পড়েছিল। ফৌজি সাহেবের জামা কাপড়গুলো 2-1টা জামা কাপড় কোনো রকম কষ্ট করে কেচে দিয়েছিলাম, আর আমারগুলো পড়েই ছিল। তো ভাবলাম এরকম যদি সারা জীবন অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলে তো আমার জামা কাপড় আর কাচা হবে না। সেই ভেবে 2 দিন আগে 1 বালতি জামা কাপড় ডুবিয়ে রেখেছিলাম, কিন্তু অনবরত বৃষ্টি হওয়ার কারণে সেগুলো আর কাচতে পারিনি। আজকে যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মোটামুটি রোদ উঠেছে, ভাবলাম না জামা কাপড়গুলো কেচে ফেলি। তো জামা কাপড়গুলো কেচে ফেলার পর শরীরটা এত থরথর করে কাঁপছিল, বুকের ভেতরটা যেন ঢাই ঢাই করছিল। তো অনেক কষ্ট হচ্ছিল জামা কাপড়গুলো কাচার পর। তারপর শুয়েছিলাম প্রায় 4টার দিক করে উঠেছি। তো যাই হোক, সব জামা কাপড়গুলো মোটামুটি কেচে নিলাম। এই যে এখানে আমার জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে ভাঁজ করে নিয়েছি। আর আমি একাই এসেছিলাম প্রথমে, তারপরে এই যে মা চলে এসছে, মাও কি জামা কাপড় কেচে মিলে দিয়ে গেছিল। আর সঙ্গে সঙ্গে 2টো শয়তানও এসছে। ও মা গো, চলুন নিচে চলুন কিট্টু বাবু। তো দেখুন চারিদিকটা কেমন কালো কালো দেখাচ্ছে, সূরজ মামা নেই, সন্ধে হয়ে গেছে। তো চলুন নিচে যাই, নিচে গিয়ে একটু চা খাই, আবার তৃষান বাবুকে পড়াতে হবে, অনেক কাজ আছে। ওমা চলো চলো চলো, নিচে যাবো এখন, নিচে গিয়ে অনেক কাজ আছে।
সব থেকে বড় কাজ হচ্ছে চা খেতে হবে। ও 6টা 47-48 মতো সময় হয়ে গেছে। ত্রিশানবাবু স্যার এসছেন, ত্রিশানকে পড়াচ্ছেন। আর এখানে হচ্ছে আমি একটু চা বসিয়ে দিয়েছি। এই যে মা বাবা আগে চা খেয়ে নিয়েছে, আর আমি একটু দেরি করে চা খাচ্ছি। ভাবলাম স্যার এলে একসঙ্গে বানাবো, নাহলে আমার আবার বানাবো, স্যারের আবার বানাবো, তাই ভাবলাম একটু দেরি করে খাবো। আর এই যে চা বসিয়েছি। বাইরে দেখুন একদম অন্ধকার হয়েই গেছে, আর কিছুক্ষণের মধ্যে একদম কালো ঝিম অন্ধকার হয়ে যাবে। তো চাটা একটু ফুটুক, আমি ভেতরে যাই। কিট্টু বাবু, আপনি কি খাচ্ছেন? কটকটি? তাহলে এগুলোর নাম কটকটি? তো এই যে চিপস ভেজেছিলাম, একটু আমি খেলাম, বাবা একটু খেলো, আর কিট্টু বাবু এখানে বসে বসে খাচ্ছে। এই যে ত্রিশানবাবু স্যারের জন্য আলাদা করে রেখেছি, ওদিকে রান্নাঘরে চাটা হচ্ছে। তো চলুন দেখি আবার চাটা হলো নাকি। তো এই যে এখানে চা হয়ে গেছে। কিট্টু খুব দুষ্টুমি করছে, বলছে আমি স্যারের জন্য চা নিয়ে যাব, স্যারের জন্য চা নিয়ে যাব। ও পারবে না, আপনি পারবেন না, আপনি পারবেন না, গরম। আর এই যে এটা হচ্ছে আমার চা। এই চাটা খেলে তবে যেন মনে হবে যে আজকের দিনটা শেষ হলো। তো ওপরা সে ত্রিশানবাবু হচ্ছে পড়াশোনা করছে, আর বাবা এখানে হচ্ছে নিউজ পেপার পড়ছে। আর কিট্টু বাবু আপনি কি করছেন? হাট্টিমা টিম টিম বল। হাততালি হাততালি হাততালি। বল মা গো। তো মামা বাড়িতে আমার অনেক দিন থেকে ওষুধগুলো পড়ে আছে, সেই জন্য মাকে বললাম মা যাবো চলো ওষুধগুলো নিয়ে আসবো। সেই জন্য মা তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিয়েছে। মা বলছে ভাতটা বসিয়ে দিই, আর আমি ভাতটা বসিয়ে দিয়ে এসে তখন কোনো একটা তরকারি করব, আর দুপুরের কিছু তরকারি আছে। তো সেই জন্য মা এখানে তাড়াহুড়ো করে রাতের ডিনারের জন্য ভাতটা বসিয়ে দিল। আর মনে হচ্ছে রুটি হবে না কি বলতে পারছি না। আর এই যে দেখুন কিট্টুবাবু হচ্ছে, কি করছিস ঠাম্মিকে, কি করছো তুমি? কি করছো? ঠাম্মিকে নেল পালিশ পরাচ্ছ? তো এই যে কিট্টু বাবু হচ্ছে ঠাম্মিকে নাকি নেল পালিশ পরাচ্ছে। তুমি পুটু আঙ্কেলদের বাড়ি যাবে? কিট্টু, ও কিট্টু, তুমি দারুণ নেল পালিশ পরাতে পারো তো। ও মা, রাতের জন্য কি রান্না হয়? ভাত আর কি হবে? দুপুরে তরকারি আছে, আর কিছু হবে? তো যাই হোক, একদম অন্ধকার হয়ে গেছে। এই সন্ধেবেলায় যে কোথায় একটু এসে মানে বাইরে এসে বসবো তার আর জন্যই। মাঝে মাঝে আগে এইখানটাতে বসতাম, কিন্তু এখন আর বসি না, কারণ বর্ষার দিন হয়ে গেছে। তো এখানটাতে প্রচণ্ড পরিমাণে জোঁক বেরোচ্ছে। আমি অনেক দিন আগে একটা ভিডিওতে জোঁকের ভিডিও বানিয়েছিলাম, যে আমার বাড়ির ভেতরে জোঁক। তো জোঁককে আমার প্রচণ্ড ভয় লাগে, সেই জন্য এখন আর বাইরে বসি না। তো চলুন ভেতরে যাই, এখন ভিডিওটা শেষ করতে হবে। তো সন্ধ্যেবেলার কাজ মোটামুটি হয়ে গেছে, আর এখন 7টা 11 বেজে গেছে। সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে, আর হচ্ছে কি বলে ত্রিশানবাবু স্যার এসছেন, পড়াচ্ছেন। কিট্টুবাবু মা বাবা সবাই ওখানে বসে আছে, গল্প করছে। আর তো সন্ধ্যে 7টা হয়ে গেছে, এখন ভিডিওটা শেষ করতে হবে, এডিট করতে হবে, পোস্ট করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ভিডিওগুলো কি হচ্ছে আমি জানি না, কোথা থেকে শেষ মানে শুরু করছি, কোথায় গিয়ে শেষ করেছি কিচ্ছু মানে মনে থাকছে না। কেমন যেন মনে হচ্ছে সবকিছু ভুলে যাচ্ছি, মাথাটা ঘোরাচ্ছে, সবকিছু যেন ব্লার ব্লার দেখাচ্ছে, জানি না কি রোগ হয়েছে। তো স্নান করতেও অনেক দেরি হয়ে গেছে, প্রায় 4টা 4:30 দিক করে স্নান করেছি। তারপরে দেখুন এখনো চুল ভেজা। তো
শরীরটা খারাপ লাগছে, সেই জন্য ঠিকঠাক করে কিছু করতে পারছি না। তো কিছুদিনের মধ্যে ডাক্তার দেখাতে যাবো, ডাক্তার দেখে আসার পরে সব কিছু ঠিকঠাক করে করবো। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।